আসসালামু আলাইকুম বন্ধুগণ, এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। একটা মাদ্রাসায় এত পরিমাণে বাজে অবস্থা যে সেখানে মানে এতিম বাচ্চাগুলো একটু পানির অভাবে ঠিকমতো গোসল এবং মানে পানি ব্যবহার করতে পারতেছে না। একটা মোটরের এবং একটা ট্যাঙ্কির জন্য একটা মাদ্রাসায় কিন্তু একটা মানে এতিম বাচ্চাগুলো খুবই কষ্টে আছে। আমরা সেই মাদ্রাসায় এসেছি এবং তাই সেই হুজুরের সাথে কথা বলবো এবং জানুন এই মাদ্রাসার বর্তমান অবস্থা কী। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ জি। হ্যাঁ, আপনার কি মাদ্রাসার কি সমস্যা আমাদেরকে একটু বলেন। আমাদের সমস্যা মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক আছে, তবে আমাদের একটু পানির একটু সংকটে আছে আর কি। পানির সংকট বলতে মানে কি, আমার দর্শক একটু খুলে বলেন যে পানির সমস্যা বলতে কি সমস্যা? আমাদের বর্তমানে একটা পানির মোটর প্রয়োজন, একটা ট্যাঙ্কি প্রয়োজন আর কি। এটা হলে ট্যাঙ্কি আর একটা মোটর প্রয়োজন। এগুলোর জন্য মানে বাচ্চারা কি করতে পারতেছে না, মানে ঠিকঠাক মতো গোসল করতে পারতেছে না, তারা ওয়াশরুম ব্যবহার করতে পারতেছে না। এরকম আচ্ছা আচ্ছা, একটু ব্যবস্থা হলে ভালো হয় আর কি। আমাদের এগুলো ব্যবস্থা হলে একটু ভালো হয়। জি, জি। আসলে বন্ধুগণ, এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চারা আছে। এরা হচ্ছে এই মাদ্রাসাটা অল্প কিছুদিন হলে শুরু হয়েছে, কয়েক মাস, কিন্তু এখানে মানে পানির খুবই সংকট। মানে তারা যে পানি ব্যবহার করবে এরকম কোনো ওয়ে নাই, এবং একটা মোটর আর হচ্ছে একটা ট্যাঙ্কি তাদের খুবই প্রয়োজন। একটা মোটর এবং ট্যাঙ্কি হলে এরা হচ্ছে মোটামুটি গোসল, ওয়াশরুম এগুলো করতে পারে। এখানে যে বাচ্চাগুলো আছে বেশিরভাগই কিন্তু এখানে আরও বাচ্চা আছে। এখন হচ্ছে আমরা দুপুর টাইমে ভিডিওটা শ্যুট করতেছি, যার কারণে কিন্তু অল্প বাচ্চা দেখা যাচ্ছে। নাহলে এখানে প্রায় 35 থেকে 40 জনের মতো বাচ্চা এখানে পড়াশোনা করে। আর মানে এদের একটা মাত্রই সমস্যা, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে পানি ব্যবহার করতে পারছেন ঠিক মতো। তো চিন্তা করেন এই এই বাচ্চাগুলো একটা টাইমে মানে পড়াশোনা করে কোরআনের হাফেজ হবে, আর তারা এখন হচ্ছে পানির সংকটে ভুগতেছে। আর এখানে যারা পড়াশোনা করে বেশিরভাগই, এদিকে আসেন ভাই, এদিকে আসেন, এখানে যারা পড়ে বেশিরভাগই তো সব এতিম, অসহায় এরকম বাচ্চা কাচ্চা ছেলেমেয়ে আছে। আমরা এখানে যারা আছে তাদের কাছে কোনো টাকা পয়সা নিতেছি না, সব কিছু ফ্রি। আর সবকিছু ফ্রি? সবকিছু ফ্রি। তোমাদের কি সবকিছু ফ্রি? এখানে ভর্তি টর্তি সব ফ্রি? হ্যাঁ, কোনো টাকা নেই? নাই কোনো টাকা নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, বন্ধুগণ শুনলেন, ওরা কিন্তু বলতেছে যে হুজুর সাহেব এখানে বলছে যে এখানে কোনো টাকা নিচ্ছে না। মানে মাদ্রাসা কিন্তু নতুন, তারপরে কোনো টাকা নিচ্ছে না। মানে নতুন বলতে তাও কয় মাস হয়েছে ভাই? আমরা রমজানের পরে মানে 2 মাসের মতো, 2 মাসের মতো রানিং চলতেছে। তো এই মাদ্রাসার জন্য যার যতটুকু সম্ভব, এটা কিন্তু একটা বস্তির মধ্যে একটা মাদ্রাসা, বস্তি না? জি, বস্তি। এখানে যারা পোলাপান আছে সব বেশিরভাগই দরিদ্র পরিবারের, এবং বেশিরভাগের হচ্ছে মা নাই, বাবা নাই, এতিম বাচ্চাগুলো, তারাই কিন্তু এই মাদ্রাসায় পড়াশোনা করতেছে। ইভেন এখানে কিন্তু আরও বাচ্চা কাচ্চা আছে যারা এই টাইম স্কুলে আছে না? স্কুলে আছে, ওরা হচ্ছে এখানে পড়াশোনা করে। আচ্ছা, আপনাদের এখানে কি কি পড়ানো হয় মূলত আমাদের বলেন তো? আমাদের এখানে বর্তমানে নুরানি মক্তব, নাজারা, আবার হ্যাফস, আবার এর পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত। মোটামুটি প্রায় সবগুলোই পড়ানো হয়। এবং যারা ওটা উচ্চ শিক্ষিত তাদের এর পাশাপাশি স্কুলে পড়াশোনা করে আর কি। আর আমাদের এখানে আর কি আরবিটা আর কি শিখে আর কি। আমি আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট করবো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, অন্ততপক্ষে যদি একটা টাকা দিতে নাও পারেন, এই ভিডিওটি শেয়ার করে দেন। আপনার কোনো বিকাশ নাম্বার আছে ভাই, যেটার মাধ্যমে সরাসরি আপনার সাথে আমার অডিয়েন্স যোগাযোগ করতে পারবে? জি, একটু বলবেন। 01935709121। আবার একটু বলেন। 01935709121। এটা কি বিকাশ নগদ দুইটাই আছে? জি, বিকাশ নগদ দুটোই আছে। আপনার নাম এবং আপনার মাদ্রাসার নামটা বলবেন। মাদ্রাসার নাম মোহাম্মদী ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা। আমার নাম মাওলানা নাসিরউদ্দিন। আমরা আপনাদেরকে যদি দেখাই, এটা হচ্ছে মাদ্রাসার পোস্টার। এটাই হচ্ছে আপনারা, এই নাম্বার তো আপনার না, এটাই হচ্ছে ওনার বিকাশ নাম্বার। যদি আপনারা কেউ মানে যারা চান, মানে যদি কেউ না যারা চান, এই নাম্বারে যতটুকু সম্ভব হয় পাঠাবেন। কারণ আমরা চাই যে এই মাদ্রাসার জন্য একটা পানির মোটর এবং একটা টিউবওয়েলের পানির মোটর এবং একটা ট্যাঙ্কির ব্যবস্থা হোক, যেন এই কচিকাঁচা বাচ্চাগুলো যেন ঠিকমতো একটু পানি, মানে এই সময়ে 2026 সালে এসে এইরকম একটা জায়গায় যদি পানির সংকট হয়, মানে পানি ব্যবহারের ব্যবস্থা না থাকে, তাহলে কতটা কষ্টকর। তাহলে তোমরা হচ্ছে কি চাচ্ছ বলো? একটা মোটর এবং একটা ট্যাঙ্কি না আপু? কি চাও তোমরা? একটা মোটর একটা ট্যাঙ্কি। তোমার নাম কি? আচ্ছা আচ্ছা, এখানে আরও বাচ্চারা আছে। এই মাদ্রাসা কিন্তু নতুন, মানে অল্প কিছুদিন শুরু হয়েছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত তারা পুরো অ্যারেঞ্জ করতে পারে নাই। আর এখানে যে বাচ্চাগুলো আরও আছে, তারা কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে অনেক সকালবেলা পরে তারা স্কুলে চলে যায়, আবার হচ্ছে তারা সন্ধ্যার পর আবার এখানে এসে পড়াশোনা করে। ঠিক আছে বন্ধুগণ, যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি শেয়ার করবেন, যেন এই বাচ্চাগুলোর জন্য একটা মোটর এবং ট্যাঙ্কির ব্যবস্থা হয়। মোটামুটি সব মিলে কত লাগবে? একটা মোটরের দাম হচ্ছে আপনার হয়তো 8 থেকে 10,000, আর একটা ট্যাঙ্কির দাম হচ্ছে 5,000 টাকা, 15,000, আর ওই মেরামতের মধ্যে আর 5,000, সর্বোচ্চ হয়তো 20,000 টাকা লাগবে। আমি শুধুমাত্র চাই যে এখানে যখন আমি আসছি, যেন এই ছোট্ট এই মাসুম অসহায় এতিম বাচ্চাগুলোর জন্য যেন একটা মোটর এবং একটা ট্যাঙ্কি হয়ে পানির ব্যবস্থাটা হয়, যেন এই বাচ্চাগুলোর মানে পানির কষ্টে যেন ভুগতে না হয়। তাই যে যেখান থেকে দেখছেন, আমাদের এই ছোট্ট এতিম অসহায় বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন। এখন তোমরা ওই কীভাবে পানি ব্যবহার করতে অন্যের বাসায় যায় নাকি? হ্যাঁ, মানে এই আশেপাশে যাদের বাসা আছে সেসব বাসায় যাও, ওনাকে যেতে দেয়? আচ্ছা আচ্ছা,
তার মানে ওরা বলতেছে যে মাদ্রাসার পাশে যেসব বাড়ি আছে সেসব বাড়িতে ওরা গিয়ে আপাতত পানি ব্যবহার করতেছে বা ওয়াশরুম ব্যবহার করতেছে এরকম কিছু। কিন্তু যদি একটা মোটর এবং ট্যাঙ্কির ব্যবস্থা হয় তাহলে এরা নিজেরাই করতে পারবে। তাই যে যেখান থেকে দেখছেন আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে যে এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ভাইয়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের নাম হচ্ছে নাসিরউদ্দিন, মোহাম্মদ নাসিরউদ্দিন। ওনার নাম্বারে আপনারা যে যতটুকু পারেন আপনারা পাঠাবেন এবং যদি কেউ নাই পারেন এই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন এমন কোনো বিত্তবানদের চোখে পড়ে। কারণ আমাদের এমনও অডিয়েন্স আছে যারা টাকা দেওয়ার জন্য বসে আছে কিন্তু মানে বিশ্বস্ত কোনো খাত পাচ্ছে না। ঠিক আছে বন্ধুগণ, যেখান থেকে দেখছেন ভিডিওটা অন্ততপক্ষে যদি 10 টাকা দিতে নাও পারেন তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।